আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা খুব চমৎকার একটা কবিতা নিয়ে কথা বলবো। কবিতাটির নাম প্রতিদান। লিখেছেন পল্লীকবি জসীমউদ্দীন। তার এই কবিতার মাধ্যমে আমরা আমাদের জীবনে মানুষের প্রতি মানুষের যে সর্বংসহ মনোভাব এবং পরোপকারী মনোভাব, ইতিবাচক মনোভাব সেটা আমরা জানবো এবং একজন মানুষের ব্যবহারের বিপরীতে আমাদের ব্যবহারটা কীরকম থাকতে পারে সেইটার একটা চমৎকার লেসন কিন্তু এই প্রতিদান কবিতাটাতে রয়েছে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রতিদান কবিতার একদম A to Z বিস্তারিত আজকে আমরা এখানে আলোচনা করব। প্রতিদান কবিতা লিখেছেন জসীমউদ্দীন। সো জসীমউদ্দীন যে বানানটা, নামের বানানটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। জসীমউদ্দীন, তিনি 1903 সালে জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। আমরা কবিতাতে যাওয়ার আগে এই কবিতা সম্পর্কে আমাদের কিছু জিনিস জেনে রাখতে হবে। আমরা কবিতাটা খুব চমৎকারভাবে পড়ব নিঃসন্দেহে। আমার এগোর ভাঙ্গিয়াছে যে বামি বাদি তার গহর, আপন করিয়া কাঁদিতে বেড়াই যে মোরে করেছে পর। ওয়াও, কি চমৎকার একটা লাইন। এই লাইনটা একজন শিক্ষার্থী বাদ দিও, একজন মানুষ তার ব্যক্তি জীবনে যদি এইটার উপস্থাপন করতে পারে, উপলব্ধি করতে পারে, এটা যদি প্র্যাকটিস করতে পারে, তাহলে আসলে মানুষে মানুষে এত হানাহানি, মানুষে মানুষে এত খুনোখুনি, রক্তারক্তি এগুলো কিন্তু আর হবে না। আমরা এই কবিতায় দেখতে পাই প্রতিদান কবিতায় ক্ষুদ্র আত্মস্বার্থ, নিজের স্বার্থটা পরিত্যাগ করে পরের কল্যাণে মগ্ন হওয়ার কথা এখানে বলা হয়েছে। তার মানে এখানে আমাদের যে ছোট ছোট ব্যক্তিগত যে স্বার্থগুলো আছে সেই স্বার্থটাকে বিসর্জন দিয়ে বৃহৎ স্বার্থের কথা, অন্য আরেকজন মানুষের কথা, অন্য আরেকজন মানুষের সুবিধার কথা এখানে বলা হয়েছে। কবি মনে করেন একে অপরের কল্যাণের মাধ্যমেই পৃথিবী হয়ে উঠবে প্রকৃত সুখের স্থান। তাই তো কবি অপরের জন্য কেবল ত্যাগ স্বীকার করেই ক্ষান্ত হননি, মানে থেমে থাকেননি। কবি যদি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তবু তার মঙ্গল কামনাই তিনি করে যেতে চান। বাহ, চমৎকার চমৎকার। আমরা হিংসা বিদ্বেষের যে পৃথিবীটা এখন দেখতে পাই, এই হিংসা বিদ্বেষের পৃথিবীটা খুব শীঘ্রই হয়তোবা ধ্বংস হতে বা হয়ে যাবে যদি না আমরা কবিতার লাইনগুলো, কবিতার মর্মার্থটা আমরা অনুভব করি এবং বাস্তব জীবনে এটা পরিচালনা না করি। বাস্তব জীবনে আমাদের জীবনটা যদি আমরা শুধুমাত্র আত্মকেন্দ্রিক বা ব্যক্তি স্বার্থে যদি নিমজ্জিত হই, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি কাল হয়ে দাঁড়াবে। হিংসা বিদ্বেষের বিপরীতে কবি শুনিয়েছিলেন সম্প্রীতির মহান বাণী। তার অনিষ্টকারী, অনিষ্ট মানে হচ্ছে যে ক্ষতি সাধনকারী, কোনো ক্ষতি না করে উল্টা তার উপকার করার মাধ্যমে কবি স্নেহ ভালোবাসাপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করেন। তার মধ্যে মানুষে মানুষের স্নেহ ভালোবাসাপূর্ণ সম্পর্কই গড়ে তুলতে পারে সুন্দর এবং নিরাপদ একটা পৃথিবী। আমরা খুঁটিনাটি তথ্যগুলো জানবো, তারপর প্রতিদান কবিতায় যাব। প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দীনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত, খুবই বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। এবং এই বালুচর কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটা কবিতা হচ্ছে প্রতিদান। তাহলে এটা আমাদের জানা রাখতে হবে, এটা একাডেমিক, এইচএসসি, অ্যাডমিশন সকল জায়গায় এটা লাগবে। কবি সম্পর্কিত কিছু তথ্য আমরা জানবো। কবির জন্ম হয়েছিল 1 জানুয়ারি, অর্থাৎ 1 জানুয়ারি, যেটাকে আমরা এখন ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে ফেসবুকে মানুষের জন্ম তারিখটা হয় 1 জানুয়ারি, ঠিক আছে, এবং তাদের প্রোফাইলে লেখা থাকে যে স্টাডিড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। সো এরকম আর কি কমন। যাই হোক, আমরা এটা দিয়ে মনে রাখবো কবি জন্মগ্রহণ করছেন 1 জানুয়ারি 1903 খ্রিস্টাব্দে ফরিদপুরের তাম্বুলখানা একটা উপজেলা, ফরিদপুর গ্রামে মাতুল আলয়। মাতুল আলয় শব্দের অর্থ হচ্ছে যে মামার বাড়ি। মাতুল আলয় মানে হচ্ছে যে মামার বাড়ি। মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমামের হয়তো বা জন্ম মামার বাড়িতে হয়। আমার নিজেরও মামার বাড়িতে জন্ম হয়, কারণ মায়েরা যখন প্রেগনেন্সিতে থাকেন বা প্রেগনেন্ট থাকেন, তখন বাচ্চা জন্মদানের আগে তাদেরকে বাবার বাড়িতে নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। এইটার প্রচলনটা এখনও অব্যাহত আছে। পিতা মাতা হচ্ছেন যে পিতা আনসার উদ্দিন মোল্লা এবং মাতা হচ্ছেন যে আমিনা খাতুন। তার পৈতৃক নিবাস, তার পিতার বাড়ি হচ্ছে যে ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। তাহলে গোবিন্দপুর গ্রাম হচ্ছে তার বাবার বাড়ি, আর তার মামার বাড়ি হচ্ছে ফরিদপুরের তাম্বুলখানা। শিক্ষা জীবন হচ্ছে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে IA এবং BA পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্যে MA বা মাস্টার্স ডিগ্রি তিনি অর্জন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন, পরে সরকারের প্রচার এবং জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন, মানে ওইখানে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার ছিলেন। আবার একটা মজার জিনিস বলি, তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছো তারা কিন্তু জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কবি জসীমউদ্দীন হল নামে একটা হল রয়েছে। এবং আরও কাকতালীয় বিষয় হচ্ছে যে আমি সেই হলের আবাসিক শিক্ষার্থী। সো ঢাকা ইউনিভার্সিটিতে আসলে ছোটোখাটো একটা পল্লী নীর বা পল্লী কবির যে
একটা স্মৃতি মোটামুটি পাওয়া যায় আমাদের হলটাতে গেলে। একটা ছোট বাগান, তারপর খুব সুন্দর একটা আঙ্গিনা, হেঁটে যাওয়া যায়। হ্যাঁ, সো ওই পল্লী কবির স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি জসীমউদ্দিন নামে একটা হল আছে, এবং সেই হলে আমি আবাসিক স্টুডেন্ট, আমি সেইখানেই থাকি, 5 বছর যাবৎ থাকতেছি। সাহিত্য বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত। কবি সাহিত্যিকদের এইরকম বিভিন্ন নাম, আমরা পল্লী কবি, শামসুর রহমানকে নাগরিক কবি, বিদ্রোহী কবি, হ্যাঁ, তারপর বিশুদ্ধতম কবি, নির্জনতম কবি, বিভিন্ন উপাধিতে আমরা দেখতে পাই। তাকে পল্লী কবি বলার কারণ হচ্ছে যে তার কবিতার প্রধান উপযোগ্য বিষয় হচ্ছে বাংলার গ্রামীণ সমাজের যে আবহ, পল্লী জীবন, সহজ সরল প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ, উপমা, চিত্র, রূপক, এইগুলোর মাধ্যমে তার কাব্যে অসাধারণ মাত্রায় পল্লী জীবনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন খুব সহজভাবে তার কবিতায় যাব। তার আগে তার পুরস্কার এবং সাহিত্যকর্মটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার বিখ্যাত নকশি কাতার মাঠ, এটা বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। এই কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। তার মধ্যে অন্যান্য জনপ্রিয় এবং সমাদৃত কিছু গ্রন্থ হচ্ছে যে সুজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙ্গিলা নায়ের মাঝি। তারপর আমরা দেখতে পাই পুরস্কার তিনি কি পুরস্কার পেয়েছেন? সাহিত্য কৃতির স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। ডিলিট মানে হচ্ছে যে ডক্টর অফ লিটারেচার, সাহিত্যে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার মৃত্যু 1976 খ্রিস্টাব্দের 14ই মার্চ ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এবার আমরা কবিতাটা পড়ব। খুবই চমৎকার একটা কবিতা, আমাদের বাস্তব জীবনে এটা কাজে লাগবে। বলছে, তোমরা প্রত্যেকেই কবিতাটা হয়তো বা পড়েছ, এবং আমি আশা রাখবো যে তোমরা এই কবিতাটা পড়ার মাধ্যমে তোমাদের নিজেদের জীবনেও যাতে এটার প্রয়োগ এবং প্রতিফলনটা যাতে হয়। খুবই চমৎকার কবিতা। আমরা তাহলে শুরু করি। বলছেন, আমার এগোর ভাঙ্গিয়াছে যে বা মানে হচ্ছে যে বা যারা, যে বা যারা, আমি বাদি তার ঘর। প্রথম লাইনের মাধ্যমে বাহ বাহ, কি চমৎকার একটা লাইন, যে আমার এগোর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদি তার ঘর। তুমি আমি হইলে কি করতাম? আমাদের ঘর যদি কেউ ভাঙতো, বা আমাদের ছোট একটা কিছু একটা ক্ষতি করলে আমরা চিন্তা করি ওর বিশাল ক্ষতি করে ফেলবো, ওর বংশ নির্বংশ করে ফেলবো। কিন্তু তিনি প্রথম লাইনের মাধ্যমেই তিনি বলছেন যে আমার এগোর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদি তার ঘর। তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, প্রতিদান কবিতাটা পড়ার আগে তোমরা মনে রাখতে হবে প্রতিদান মানে হচ্ছে যে কি? প্রতিদান মানে হচ্ছে যে দানের বিপরীতে দান, দানের বিপরীতে দান, বা এক কথায় প্রতিদান শব্দ মানে হচ্ছে যে রিটার্ন বা রিপ্লাই। অর্থাৎ একজন মানুষ আমাদেরকে কোনো কিছু বললে আমরা ইন রিপ্লাই তাকে কি দিব, এক কথা এইটাই। অর্থাৎ কেউ তাকে নেতিবাচক জিনিস দিলে তিনি ইন রিটার্ন বা ইন রিপ্লাই তিনি ভালো বা পজিটিভ জিনিস দিতেন। হ্যাঁ, এটাই আমাদের জন্য একটা মেসেজ, আমাদের লাইফে এটা একটা মেসেজ। তাহলে কি আছে? সবগুলো নেগেটিভ জিনিস তাকে দিয়েছেন, তিনি পজিটিভ জিনিস দিয়েছেন, এইটা মনে রাখলেই হবে। আমার এগোর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। বাহ, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, অর্থাৎ যে তাকে পর করছে ইন রিটার্ন তিনি তাকে আপন করছেন, বা আপন করার জন্য কেঁদে বেড়াইছেন, অনেক মানে আকুল হয়ে আছেন তাকে আপন করার জন্য। তারপর দেখো, যে মোরে করিল পথের বিভাগী, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে খুঁজি আমি তার লাগি, পথে পথে আমি ফিরি তার লাগে। আচ্ছা, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে ফিরি আমি তার লাগে, পথে পথে আমি ফিরি তার লাগে। আচ্ছা, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষাতে আসতে পারে বিভিন্ন লাইন দিয়ে, যে মোরে করিল পথের বিরাগী, এর পরের লাইনটা কি? আমরা বলতে হবে যে পথে পথে আমি ফিরি তার লাগি। দ্বিগল রজনী, এই যে এইখানে মার্ক দেওয়া আছে, দ্বিগল রজনী শব্দের অর্থ মনে রাখতে হবে। দ্বিগল মানে হচ্ছে যে দীর্ঘ, দ্বিগল মানে হচ্ছে যে দীর্ঘ, আর রজনী মানে হচ্ছে যে রাত। তার মানে দীর্ঘ রাত, দ্বিগল রজনী তার তরে, তরে মানে হচ্ছে যে জন্যে, এটা একটা অনুসর্গ, এটা হচ্ছে যে একটা অনুসর্গ যেটার অর্থ হচ্ছে যে তরে মানে হচ্ছে যে জন্যে। দ্বিগল রজনী তার জন্যে জাগি, কার জন্য জাগি? ঘুম যে হরেছে মোর, ঘুম যে হরেছে মানে হচ্ছে যে হরণ করেছে, ঘুম যে হরণ করেছে, অর্থাৎ তোমার যে ঘুম কেড়ে নিছে তার জন্য তুমি দ্বিগল রজনীর জাগো। এটা আমরা এখন করি, কিন্তু কার জন্য করি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য। অর্থাৎ যে তোমারে ঘুমটা কেড়ে নিছে, তোমার রাতের ঘুমটা হারাম করছে, তুমি যার জন্য ঘুমাইতে পারো না, হ্যাঁ, তোমার সকল আনন্দ সুখ উচ্ছ্বাস প্রেরণা
যে কেড়ে নিয়েছে তার জন্য তুমি কি করো, সারা রাত জাগো। কিন্তু তিনি এখানে বলছেন যে দ্বিগল রজনী, দীর্ঘ রাত তার তরেই আমি জাগি, যে আমার ঘুম হরণ করেছে, যে আমার ক্ষতি করছে, কোন একটা কাজ করছে। ঠিক আছে, পজিটিভলি, আমার এগোর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদী তার ঘর। আবার এই লাইনটা আসছে, আমার এগোর ভাঙ্গিয়াছে যে আমি বাদী তার ঘর। এটার মাধ্যমে পরীক্ষাতে আসতে পারে কবির কিরকম মনোভাব প্রকাশ পেয়েছে। এখানে উত্তরটা হবে তার পরোপকারী মনোভাব প্রকাশ পেয়েছে। ঠিক আছে, আমার এ কুল ভাঙ্গিয়াছে যে বা আমি তার কুল বাদী। কুল বলতে এখানে কিন্তু নদীর কুল বোঝাইছে না বা কিটারা বোঝাইছে না। কুল বলতে এখানে বংশ পরিচয়কে বোঝানো হয়েছে, যে আমার এ কুল ভাঙ্গিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, জেগেছে বুকে আঘাত করিয়া তার লাগে আমি কাঁদি। অর্থাৎ আমার বুকে যে কষ্ট দিছে তার জন্য আমি কাঁদতেছি। বাহ, কি চমৎকার! তোমরা জাস্ট একটু চিন্তা করো যে আমাদের দুনিয়াটা, আমাদের পৃথিবীটা, এই বিশ্ব যদি এই প্রতিদান কবিতার মতো রিটার্ন দিতাম আমরা, তাহলে কত সুন্দর একটা পৃথিবী হইতো। একজন মানুষ কষ্ট দিছে, একজন মানুষ ঘুম কেড়ে নিছে, একজন মানুষ তার ঘর ভাঙছে, একজন মানুষ তার নির্বংশ করছে। কয়দিন করবে? 5 দিন, 10 দিন, 20 দিন। তুমি যদি চুপ থেকে তার যদি ভালো কাজটা করো, সে 2 বারের বেশি 3 বার সাহসই পাবে না। সে 2 বারের বেশি 3 বার এই কাজটা করতেই চাইবে না বা পারবে না। সো আসলে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা বিশ্ব গড়ার জন্য আমাদের প্রত্যেকের এরকম উদার মহানুভব এবং উদার মানসিকতার মানে প্র্যাকটিস করতে হবে। উদার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। উদার মহানুভব একটা বিশ্ব তৈরি করতে হলে আমাদের নিজেদেরও এরকমভাবে স্যাক্রিফাইসটা করতে হবে, ত্যাগ করতে হবে। ঠিক আছে, যে মোরে দিয়েছে বিষে বরা বান, এটা পরীক্ষাতে আসে। যে মোরে দিয়েছে বিষে বরা বান, বিষে বরা বান মানে হচ্ছে যে কটু কথা, নিষ্ঠুর কথা, কটু কথা। কটু বানানটা এইভাবে হবে, কটু কথা। এটা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। যে মোরে দিয়েছে বিষে বরা বান। অনেক মানুষজন আছেন, আত্মীয় স্বজন আছে না, আমাদেরকে বিষে বরা বান। বান শব্দের অর্থ হচ্ছে যে কথা। বান মানে কি? কথা। এখন বিষে বরা মানে কি? মিষ্টি কথা। বিষে বরা মানে হচ্ছে যেই কথাটা তোমার বুকে বিষের মতো বিঁধেছে। তীরের মধ্যে বিষ লাগিয়ে তারপরে এটা কাউকে যখন শিকারী যখন শিকার করে, তখন সেটা কারো বুকে বা কারো পায়ে, কারো হাতে, কারো শরীরে যখন স্পর্শ করে বিঁধে যায়, তখন সেটা যেরকম তার মধ্যে কষ্টের একটা তীব্রতা মানে অনুভব করে, ঠিক তেমনিভাবে তিনি এখানে বলছেন যে মোরে দিয়েছে বিষে ভরা বান। এরকম কঠিন কথা যে বলছে, আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ তুমি আমাকে গালিগালাজ করছো, তুমি আমাকে মন্দ কথা বলছো, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলছো, ছোট করছো আমাকে, কিন্তু ইন রিটার্ন আমি তোমাকে গান দিছি, বুক ভরা গান। এখন বুক ভরা গান বলতে কি জেমসের গান, বা ধরো যে আর কি আছে, হিরো আলমের গান, হ্যাঁ, বা ধরো যে কোনো ব্যান্ড সঙ্গীত লালনের গান না। এখানে গান বলতে বোঝাইছে একটা রূপক করতে, যে আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ আমি তারে কি করি, সে আমার কটু কথা বললে আমি তারে সুন্দর সুমিষ্ট ভাষায় তার সাথে ব্যবহার করি, সুমিষ্ট ভাষায় ব্যবহার করি। ঠিক আছে, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম্বর। অর্থাৎ যে কাটা দিছে তারে, তিনি তারে কি করেন, ফুল দেন। অর্থাৎ ধরো যে এটা হচ্ছে যে গাছে, এইগুলো হচ্ছে যে কাটা, এগুলো হচ্ছে কি কাটা, হ্যাঁ, এরকম কাটা, সুজাগ্র এরকম কাটা। অর্থাৎ তাকে কেউ যদি কাটা দিছে, হ্যাঁ, তোমারে যদি কেউ এরকম কাটা দিয়ে একটা খোঁচা দিত, তুমি তারে কি করতা, একটা বাঁশ নিয়ে এসে কি করতা, বাঁশ দিয়ে তারে মাইর দিতা, ঠিক না, বা বাঁশ দিয়ে তারে আঘাত করতা। কিন্তু তিনি, কেউ যখন তারে কাটা দিছেন, তখন তিনি তারে এরকমভাবে ফুল দিছেন, এরকমভাবে কি দিছেন, ফুল দিছেন। তাহলে কত সুন্দর সুন্দর একটা মেসেজ, সুন্দর একটা কবিতা আমাদের জন্য পল্লী কবি জসীমউদ্দীন রেখে গিয়েছেন। তাইলে যে তারে কাটা দিছে, তিনি তারে কি দিছেন, তিনি তারে ভালো জিনিসটা, ফুলটা দিছেন, ফুল দিছেন। এটা আমরা মনে রাখবো। আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর, মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। এখানে ফুল মালঞ্চ মনে রাখতে হবে। মালঞ্চ মানে হচ্ছে বাগান, মালঞ্চ মানে হচ্ছে যে বাগান, ফুল মালঞ্চ মানে হচ্ছে যে ফুলের বাগান। যে মুখে কহে সে, যে মুখে কহে সে, অর্থাৎ যে মুখ দিয়ে সে বলে নিঠুরিয়া বাণী। নিঠুরিয়া মানে হচ্ছে যে নিষ্ঠুর কথা, নিষ্ঠুর কথা, নিষ্ঠুর কথা যে আমাকে বলে, আমি লয়ে করি তার মুখখানি। কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। বাহ, চমৎকার একটা কবিতা, ঠিক না? আমরা এই কবিতাটা প্রত্যেকেই পড়েছি, এবং এই কবিতাটা আমাদের এইচএসসি, আমাদের অ্যাডমিশন, এটা 25 ব্যাচ, 26 ব্যাচ, 27 ব্যাচ, সকল ব্যাচের জন্য এই কবিতাটা লাগবে। এবং এটা থেকে ইনফ্যাক্ট ঢাকা ইউনিভার্সিটিতেও প্রশ্ন আসে। সো কবিতাটা আমরা খুব চমৎকারভাবে পড়বো এবং মনে রাখবো, প্রতিদান মানেই হচ্ছে যে রিটার্ন। সো এটার মূল বক্তব্য বলো
মূল যাই বলো না কেন সব কিছুই হবে যে ইন রিপ্লাই বা ইন রিটার্ন। ঠিক আছে, তাহলে মূল বক্তব্য হচ্ছে যে কবিতায় পরের কল্যাণে আত্মস্বার্থ পরিত্যাগের কথা এখানে বলা হয়েছে। অপরের কল্যাণের মধ্যেই প্রকৃত সুখ আসলে নিহিত। তাই কবি অপরের জন্য ত্যাগ স্বীকার করতে চান। সমাজের হিংসা বিদ্বেষের মধ্যে যদি কবি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হন, তবু তিনি তার মঙ্গল কামনায় করে যেতে চান। অর্থাৎ হিংসা বিদ্বেষের বিপরীতে কবি শুনিয়েছেন একটা সম্প্রীতির মহান বাণী। বাহ, চমৎকার। এটা তোমরা সবাই একটা স্ক্রিনশট নিবা। আই হোপ এখন পর্যন্ত যারা ক্লাসটাতে আছো সবাই একটা স্ক্রিনশট নিবা। ঠিক আছে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পাঠ বিশ্লেষণ। এবার আমরা এটার একটু নামকরণটা শিখবো। কেমন? এবার আমরা এটার একটু নামকরণটা শিখবো। বলছে প্রতিদান কবিতায় উপকারকারীর, হ্যাঁ, উপকার করার কথা বলা হয়েছে। অন্যের উপকার করার মধ্যেই যে প্রকৃত সুখ রয়েছে তার কথা এখানে বলা হয়েছে। কবি অনিষ্টকারীকে ক্ষমা করে দিতে চেয়েছেন। কবি অনিষ্টকারী মানে হচ্ছে যে ক্ষতি সাধনকারী, যে ক্ষতি করতে চাই তাকে তিনি কি করেছেন? ক্ষমা করে দিতে চেয়েছেন। এমনকি সেই অনিষ্টকারীর ক্ষতি না করে উপরন্তু, হ্যাঁ বানানটা একটু খেয়াল রাখো, উপরন্তু তার উপকার করার মাধ্যমে ভালোবাসার অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন। যে কবির ক্ষতি চেয়েছে, কবি কি করেন? প্রতিদানে তার উপকার করতে চেয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে কবিতাটির নাম প্রতিদান, এটা যথার্থ এবং অর্থবহ। অর্থাৎ প্রতিদান কবিতাটার নামকরণটা সার্থক। কেন সার্থক? কারণ আমরা জানি যে প্রতিদান শব্দের অর্থ হচ্ছে যে দানের বদলা দান, দানের বিপরীতে দান। তো তিনি এইখানে আমাদেরকে যেভাবে নেতিবাচক জিনিসের বিপরীতে ইতিবাচক জিনিস দেওয়ার একটা আহ্বান, উদাত্ত আহ্বান করেছেন, সেই ক্ষেত্রে এই কবিতাটা সার্থক এবং এই কবিতাটার তাৎপর্যটা ব্যাপক। এটা যদি আমরা এবার প্রতিদান কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, যে শব্দার্থ এবং টিকা অংশ, সেটা পড়ার চেষ্টা করবো। এবং তোমরা জানো যে এই শব্দার্থ এবং টিকা থেকে কিন্তু প্রতি বছর এইচএসসি এবং অ্যাডমিশনের প্রশ্ন আসে। সো প্রথমেই বলছে যে প্রতিদান শব্দের অর্থ কী? প্রতিদান শব্দের অর্থ হচ্ছে যে দানের বদলা দান বা ফেরত। এটাকে আমরা সহজে বলবো রিপ্লাই বা রিটার্ন। জনম শব্দের অর্থ হচ্ছে যে জীবন বা জন্ম। বিসর্জন মানে হচ্ছে যে কোনো কিছু ত্যাগ, স্যাক্রিফাইস, পরিত্যাগ করা। পরার্থপরতা মানে হচ্ছে যে পরের উপকার করার ইচ্ছা কিংবা পরোপকারের ইচ্ছাটা এখানে বলা হয়েছে। প্রীতিময় শব্দের অর্থ হচ্ছে যে ভালোবাসাপূর্ণ। প্রীতিময় মানে হচ্ছে যে ভালোবাসাপূর্ণ। প্রতিশোধ হচ্ছে যে প্রতিহিংসার বশবর্তী বানাটা এরকম হবে, বশবর্তী হয়ে অন্যায়কারী ক্ষতি সাধন, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি রিভেঞ্জ, প্রতিহিংসা মানে হচ্ছে যে অনিষ্টকারীর সাধনের একটা প্রবৃত্তি কিংবা ইচ্ছা। অনিষ্টকারী মানে হচ্ছে যে ক্ষতি সাধন করে বা ক্ষতি সাধনকারী। আমরা এবার কঠিন অংশের ব্যাখ্যাগুলো পড়ব। প্রথমে বলছে আমার এগোর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। এইটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? খুবই চমৎকার একটা লাইন, এবং এই লাইনের মাধ্যমে কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে অন্য আরেকজন মানুষের পুরোপুরি কল্যাণ করার যে ইচ্ছা কিংবা পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখটা নিহিত আছে, জীবনের সার্থকতা রয়েছে, সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন। আর তাই কবি প্রতিহিংসা পরায়ণ না হয়ে তার সাজানো ঘর যে ভেঙেছে, তার ঘর তিনি পরম মমতায় গড়ে দিতে চান। আবার যে কবিকে পর করে দিয়েছে, কবি তাকে আপন করে নিতে আকুল হয়েছেন, কেননা তিনি ভালোবাসা দিয়ে সমাজে বিদ্যমান হিংসা, হানাহানি, বিভেদ এগুলোর ইতি টানতে চান। দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের আসতে পারে, যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। এইখানে আসলে কি বোঝানো হয়েছে? কবি প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে ভালোবাসাপূর্ণ পৃথিবীর প্রত্যাশা করেন। ফলে কবি যার কারণে পথের বিভাগী হয়েছেন, তার জন্যই তিনি পথে পথে ঘুরছেন। কেননা কবি তার অনিষ্টকারীকে কোনো ক্ষতি করতে চান না, উপরন্তু তাকে ভালোবাসা দিয়ে ঘরে ফেরাতে চান। অর্থাৎ যে তাকে ঘর থেকে বিভাগী করে দিছে, পাগল করে দিছে, উন্মাদ করে দিছে, তিনি তার জন্য কি করেন? তিনি তাকে ঘরে ফেরানোর জন্য আকুল হয়ে চেষ্টা করেন। ঠিক আছে। তৃতীয় যে ব্যাখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাদী, জেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। বাহ, চমৎকার। সমাজে বিদ্যমান এই যে বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধের কোনো বালাই নেই, প্রতিশোধের কোনো ইচ্ছা নাই।
তিনি এখানে বলছেন যে মোরে কি বলছে লাইনটা, আমার কুল ভাঙিয়াছে যে, বা মানে বংশ যে নির্বংশ করে ফেলছে, আমি তার জন্য কি করি, আমি তার কুলটা বেঁধে দিতে চাই, তা আমি তার বংশটা সুন্দরভাবে, মানে আমি তার কোনো ক্ষতি করতে চাই না। কবির কুল ভেঙেছে যে, তার জন্য কবি কুল বেঁধে দিচ্ছেন। আবার যে কবির বুকে আঘাত করেছে তার মঙ্গলের জন্যই তিনি কাঁদেন। কবিতার অনিষ্টকারীকে অর্থাৎ ক্ষতি সাধনকারীকে কেবল ক্ষমা করেনি না, বরং প্রতিদান হিসেবে তার উপকার করার মাধ্যমে সুন্দর এবং বাসযোগ্য একটা পৃথিবী করতে চেয়েছেন। সুন্দর এবং বাসযোগ্য একটা পৃথিবী তিনি এখানে করতে চেয়েছেন। সো এই লাইনগুলো আমাদের খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে না পড়লে কিন্তু আমরা পারবো না। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। মানে বিষে ভরা বান মানে কি, কটু কথা, যে তারে কটু কথা দিয়েছে, হিংসাত্মক ভাষায় কথা বলছে, কবি তাকে বুক ভরা গান দিয়ে সমাদর করতে চেয়েছেন, সুমিষ্ট ভাষায় কথা বলতে চেয়েছেন। কবি বিরূপ ব্যবহারের বিনিময়ে সুন্দর কথা বলে সেই ব্যক্তির ভুল ভাঙতে প্রত্যয়ী, কারণ তিনি মনে করেন প্রীতিপূর্ণ আচরণই পারে একটা সুন্দর সমাজ গড়তে। অর্থাৎ আমাকে 5 দিন 7 দিন 10 দিন তুমি গালাজ করতেই পারো, কিন্তু এরপরে একদিন কিন্তু ঠিকই আসবে যেদিন তুমি আমার ভালো ব্যবহারের মাধ্যমে তোমার খারাপ ব্যবহার, খারাপ প্রবৃত্তিগুলো নিভে যাবে, খারাপ প্রবৃত্তিগুলো নিষ্পেষিত হবে, খারাপ প্রবৃত্তিগুলো একদম নিবৃত্ত হবে। ঠিক আছে। মোর বুকে যাবা কবর বেঁধেছে, আমি তার বুক বড়ি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ দড়ি। অর্থাৎ কবিকে যে নিঃস্ব করেছে, কবি তার বুক ভালোবাসায় পরিপূর্ণ করে দিতে চান। এজন্য তিনি তার অনিষ্টকারীর জীবন নানা রঙিন ফুলের বাগান দিয়ে সাজাতে চান, কেননা তার মতে ভালোবাসাপূর্ণ মানুষই পারে সুন্দর, নিরাপদ এবং বাসযোগ্য পৃথিবী নির্মাণ করতে। তার সাহিত্যকর্মগুলো মনে রাখার একটা টেকনিক এখানে আমরা মনে রাখবো। হাসু আর রাখালি সুজনবাদের ঘাট থেকে 1 পয়সার বাঁশি কিনে বালুচর পেরিয়ে ছবির মতন নকশিকাটার মাঠে দাঁড়িয়ে উপলব্ধি করলো মাটির কান্না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বালুচর। বালুচরটা হচ্ছে যে তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ বালুচর। ঠিক আছে, এবং এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা হচ্ছে প্রতিদান। সো এখানে আমাদের ইম্পর্টেন্ট এই জিনিসটা। প্রতিদান কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে যে বালুচর। তোমরা কি এখন পর্যন্ত যারা ক্লাসটাতে সংযুক্ত আছো তাদের কাছে একটা প্রশ্ন, তা হচ্ছে এই যে প্রতিদান কবিতার লেখক হচ্ছেন জসীমউদ্দিন। জসীমউদ্দিনের একটা বিখ্যাত উপন্যাস আছে, একটা উপন্যাসে, এই উপন্যাসটা কেউ জানো কিনা, নামটা আমাকে জানো। যে কবিতার খুঁটিনাটি বিষয়বস্তুগুলো আমরা এখানে লিখে রাখতেছি। তোমরা ক্লাসটা যারা যারা করতেছো তাদের সবাইকে পিডিএফটা দিয়ে দিব। পিডিএফ পাওয়ার জন্য মেসেজ দিলেই হবে আমাদেরকে। কবিতার গড়ে দিতে চান যে তার ঘর ভেঙেছে, অর্থাৎ নেগেটিভ জিনিস হইলে পজিটিভ জিনিস হবে। কবির ঘুম কেড়ে নিয়েছে যে, কবিতার জন্য দ্বিগল রজনী জাগেন। যে কবি পথে পথে তার জন্যই ঘুরে বেড়ান যে তাকে পথের বিভাগী করেছে। কবি তাকেই আপন করতে কেঁদে বেড়ান যে তাকে পর করেছে। যে কবির কুল ভেঙেছে কবি তার কুল বাঁধেন, যে কবির বুকে আঘাত করেছে কবি তার জন্য কাঁদেন। ঠিক আছে। যে কবির বুকে কবর বেঁধেছে কবি তার বুকে বরেন রঙিন ফুলের ফুল মালঞ্চ দিয়ে। কাটার বদলে তিনি দিতে চেয়েছেন ফুল, বিষে ভরা বানের বদলে দিতে চেয়েছেন বুক ভরা গান। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দেই বুক ভরা গান। আচ্ছা, কবি জসীমউদ্দিন প্রসঙ্গ পরিচয়, এটা পল্লী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত। পল্লী জীবনেই তার কবিতার প্রধান উপজীব্য, মানে প্রধান লেখার বিষয় বাংলার গ্রামীণ জীবনের আবহ, সহজ সরল প্রাকৃতিক রূপ। এই স্লাইডটা বোধহয় আমরা এর আগেও একবার পড়েছি। ঠিক আছে। সো এই নামকরণটা খুবই সার্থক। আমরা তোমাদেরকে যে জিনিসটা এবার দেখাবো সেটা হচ্ছে যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো কিভাবে তোমাদের করতে হয়। এইচএসসিতে যারা আছো তাদের জন্য এটা হোমওয়ার্ক, আর এডমিশনের স্টুডেন্টদের জন্য এই সৃজনশীল প্রশ্নটা তোমাদের লাগবে না। ঠিক আছে। আমরা কিছু এমসিকিউ সলভ করি, দেখবো যে এই এমসিকিউগুলো আমরা পারি কিনা। বলছে প্রতিদান কবিতায় কবি কাঁটা পেয়ে কি দান করেছেন। প্রতিদান কবিতায় কবি কাঁটা পেয়ে কি দান করছেন। আমি কিন্তু তোমাদেরকে চিত্র একে বলে দিয়েছিলাম যে তাকে এরকম কাঁটা দেয়, যে তাকে এরকম সূচাগ্র এরকম কাঁটা দেয়, কবিতাকে কি দেন, কবিতাকে ফুল দেন। কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম্বর। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ফুল। এখানে স্লাইড চেঞ্জারটা আছে, আমরা এটা দেখব। তারপরের প্রশ্নটা তোমরা একটু পড়ো। এখানে বলা হয়েছে যে প্রতিদান কবিতায় আমার এগোর ভাঙিয়াছে যে, বা আমি বাদি তার ঘর, এই পংক্তিটিতে বা এই লাইনটির মাধ্যমে আসলে কি বোঝানো হয়েছে।
পরোপকার মানে পরের উপকার করার ইচ্ছা, আত্মগ্লানি, সর্বংসহা মনোভাব অর্থাৎ সব কিছু সয়ে যেতে পারেন, নাকি কৃতজ্ঞতাবোধ। এখানে একটা মজার জিনিস আছে, বলছে আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, অর্থাৎ কেউ একজন তার ঘরটা ভাঙছে, নেগেটিভ কাজ করছে, নেগেটিভ কাজ করছে, ঠিক আছে। তারপর তিনি বলছেন আমি বাদী তার ঘর, তিনি তার ঘরটা বেঁধে দিয়েছেন, তার মানে এখানে পজিটিভ কাজ হয়েছে। তাহলে বুঝো কিন্তু, তাহলে একটা নেগেটিভ কাজ আর একটা পজিটিভ কাজ যখন দুইটা হবে তখন সেটা কেবল সর্বংসহা মনোভাব হবে না। সর্বংসহা মনোভাব তখনই হইতো যখন তিনি কেবল শুধু নেগেটিভ জিনিসগুলো বরণই করতেছেন, ঠিক আছে। বরং এখানে নেগেটিভের বিপরীতে পজিটিভ কাজ করছেন, তার মানে এখানে পরোপকার হয়েছে, দানের বিপরীতে দান হয়েছে। তো এখানে অনেক জায়গায় কিন্তু তোমরা সর্বংসহা মনোভাবটা দেখো, এটা ভুল, এটার মাধ্যমে পরোপকার প্রকাশ পেয়েছে। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি দিয়েছেন? অনিষ্টকারী মানে হচ্ছে যে ক্ষতি সাধনকারী। অনিষ্টকারী মানে কি ভাইয়া? ক্ষতি সাধনকারীকে তিনি কি করেছেন? সাধনকারী। অনিষ্টকারীকে তিনি ক্ষমা করেছেন, শাস্তি দিয়েছেন, দয়া করেছেন, নাকি অভিশাপ? অভিশাপ শাস্তি এগুলো তো হবে না, দয়া বা ক্ষমার মধ্যে ক্ষমাটা হবে, ক্ষমা করে দিয়েছে। কাটা পেয়ে তারে ফুল করি দান চরণটিতে কবি কি বুঝিয়েছেন? অর্থাৎ কেউ যদি কাটা দেয় তিনি তাকে ফুল দান করেন, এটার মাধ্যমে তার কৃতজ্ঞতা প্রকাশ পায় নাই, তার অপচিকিৎসাও পড়ায় নাই, তার কৃতজ্ঞতা বোঝায় না, বরং তার পরার্থপরতা বোঝায়। ওই যে পরের উপকার করার একটা ইচ্ছা এখানে বোঝাইছে। কবর কবিতা কার সৃষ্টি? কবর কবিতা বিখ্যাত একটা কবিতা, জসিমউদ্দিনের কবিতা। বিখ্যাত বলতে এটা আসলে তিনি যখন এইচএসসিতে ছিলেন, মানে ইন্টারমিডিয়েটে উচ্চ মাধ্যমিকে, তার এই কবিতাটা পঠিত হয়েছিল, ঠিক আছে। কবর কবিতা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বিজয় রেখেছি দুই নয়নের জলে, ঠিক আছে। অনেক লম্বা কবিতা। জসিমউদ্দিন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? মনে রাখতে হবে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকায়, আর তিনি প্রথম নিঃশ্বাস অর্জন করেন বা প্রথম নিঃশ্বাস গ্রহণ করেন ফরিদপুরে, তাম্বুলখানায়, তার মাতুলালয়ে। আচ্ছা, প্রতিদান কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন? এইটার উত্তরটা তোমরা দাও। কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন? কুল ও নৌকা, ঘর ও বাড়ি, ঘর এবং কুল, বাগান এবং কুল। এটা কিছুটা ক্রিটিক্যাল প্রশ্ন, আমাদের উত্তরটা দিতে হবে। প্রতিদান কবিতায় কবি কি বেঁধে দিতে চেয়েছেন? আচ্ছা, কবিতাটায় আমরা একটু যাই, কবি কি বেঁধে দিতে চেয়েছেন কবিতাটার মধ্যে আমরা একটু যাব। কবিতাটার মধ্যে গেলে আমরা পাই কি কি বেঁধে দিতে চেয়েছেন। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাদী তার ঘর। আচ্ছা, আমার এই কুল ভাঙ্গিয়াছে যে বা, আমি তার কুল বাদী। তার মানে তিনি কুল এবং ঘর বেঁধে দিতে চেয়েছেন, তিনি কুল এবং ঘর। তাহলে উত্তর আমরা যাব, তিনি কুল এবং ঘর বেঁধে দিতে চেয়েছেন। আমি ক্লাস শেষে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তাইলে তোমরা আরো সুন্দর করে পড়তে পারবা, আরো সুন্দর করে তোমরা এটা পড়তে পারবা। বলছে প্রতিদান কবিতা কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন? ঘর এবং কুল বেঁধে দিতে চেয়েছেন। কবিতায় উল্লিখিত ফুলটা কেমন? এখানে কেমন ফুলের কথা বলা হয়েছে? রঙিন ফুল, বর্ণহীন ফুল, তাজা ফুল, শুকানো ফুল। শুকানো, তাজা, বর্ণহীন না, রঙিন ফুলের ফুল মালঞ্চ দিয়ে গড়ি, এরকম একটা কবিতার লাইন আছে। কবি কেন দ্বিগল রজনী জেগেছেন? দ্বিগল রজনী শব্দের অর্থ হচ্ছে যে দীর্ঘ রাত। দ্বিগল রজনী মানে হচ্ছে যে, দ্বিগল রজনী মানে হচ্ছে দীর্ঘ রাত জেগেছেন কেন? তিনি আসলে মহৎ, তিনি আসলে আত্মগ্লানিতে ভুগেছেন, তিনি স্বার্থপর, তিনি লোভী। এখানে তো একটাই উত্তর হবে, মহৎ বলে। মালঞ্চ শব্দের অর্থ কি? মালঞ্চ মানে হচ্ছে যে ফুলের বাগান। মালঞ্চ মানে হচ্ছে যে বাগান বা ফুলের বাগান, ফুল মালঞ্চ। আচ্ছা, আমাদের প্রতিদান কবিতার মধ্যে এই A to Z, যেহেতু কবিতাটা ছোট ছিল, আজকে আমরা এই আলোচনা করলাম, এটা যারা যারা করেছেন সবার জন্য হোমওয়ার্ক থাকবে এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো। প্রতিদান কবিতাটা কোন অর্থে আসলে এখানে প্রয়োগ হয়েছে, এবং প্রতিদান কবিতায় আমরা দেখতে পাই যে দানের বিপরীতে দান, অর্থাৎ এই পুরো কবিতাটা জুড়ে, এখানে আমরা একটু যাব কবিতায়, প্রতিদান কবিতায় পুরোটা কবিতা জুড়ে আমরা দেখতে পাই যে তাকে কেউ কাটা দিছে, তিনি তারা কি করছেন, ওয়েট একটা মিনিট, তারা কেউ যদি কাটা দিয়ে থাকে, তারা কেউ কাটা দিয়ে থাকলে তিনি তারা কি করছেন, তিনি তারা ফুল দিয়েছেন। তারা কেউ যদি ঘর ভেঙে দিয়েছেন, তিনি তার ঘর বেঁধে দিয়েছেন। কেউ তার ঘুম হরণ করলে তিনি তার জন্য সারা রাত কাটছেন, ঠিক আছে। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে দ্বিগল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মর, অর্থাৎ যে তার ঘুমটা কেড়ে নিয়েছে, হরণ করেছে। হরেছে মানে হচ্ছে যে হরণ করা বা হরণ করা হয়েছে, তিনি তার জন্য দীর্ঘ রাত জেগে থাকেন। সো এই কবিতাটা আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করব, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। বালুচর এটা কাব্যগ্রন্থ ছিল তার। সো আজকে আমরা এইখানেই আলোচনাটা রাখবো। প্রতিদান কবিতাটা খুব সহজ একটা কবিতা, এবং আমরা এই কবিতাটা পড়ার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি জীবনে
আমাদের ব্যক্তিগত জীবনেও এটার অ্যাপ্লাইটা যাতে করতে পারি এবং পরীক্ষাতেও প্রশ্ন আসলে খুব সুন্দরভাবে সহজে যাতে উত্তর দিতে পারি যে প্রতিদান মানে হচ্ছে যে দানের বিপরীতে দান, দানের বিপরীতে বিপরীতে দান, দানের বিপরীতে দান, বা এটাকে আমরা বলতে পারি রিটার্ন। আজকে এই পর্যন্তই রাখবো। সবার জন্য শুভকামনা থাকলো। আমরা আমাদের যে ক্লাসগুলো এগুলো ধারাবাহিকভাবে কবিতাগুলো দিব, পদ্যগুলো, নাটক, উপন্যাসগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে এরকম গুছিয়ে প্লে লিস্ট আকারে দিয়ে দিব। তোমরা এটা করে ফেলবা এবং আই হোপ এই কবিতাটা আজকের ক্লাস করার মাধ্যমে তোমাদের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাটা অনেক বেশি কেটে গিয়েছে এবং তোমাদের কাছে আজকে অনেক বেশি সহজ লেগেছে। বইটা খুলে একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের কাছে সহজ লাগবে। আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।